বর্তমানের জটিলতা ভরা জীবনে নিজেকে ভালো রাখা একটা চ্যালেঞ্জ। আপনার চারপাশের মানুষজন সবাই যে আপনাকে ভালোবাসবে এমনটা কখনো হতে পারে না। কিন্তু সংসারের হাজারো জটিলতার মাঝেও আপনি আপনার প্রতিদিনের জীবনে মা শারদার বলা এই একটি কথা যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার পেছনে যতই কুটকাচালি হোক না কেন, তারা কোনোভাবেই আপনাকে বিব্রত বা বিরক্ত করতে পারবে না। আপনি থাকবেন সব সময় সুরক্ষিত। শ্রীমা শারদা দেবী এবং তার ভক্ত সন্তান স্বামী বিরজানন্দজি মহারাজের একটি গুরুত্বপূর্ণ কথোপকথন, যে কথোপকথন আমাদের প্রত্যেকের জীবনকে অনুপ্রাণিত করে। জীবনে যখন আমরা ভেঙে পড়ি, আহত হই, আমাদের শান্ত করে, পথ দেখায়। সময়টা 1905 সাল। ভারতীয় সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ তখন বড় অস্থির, উত্তাল। সেই সময় স্বামী বিরজানন্দজির যাওয়ার কথা ছিল আমেরিকায়। যাওয়ার আগে স্বামীজি মায়ের কাছে এসেছেন মাকে প্রণাম করতে। এসে মাকে বলছেন, মা, আমি যে বড় দুর্বল, আমি কিচ্ছু জানি না। আমেরিকাতে গিয়ে আমার দ্বারা যে কি কাজ হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনি আমায় রক্ষা করুন, আমায় আশীর্বাদ করুন। মা উত্তরে মৃদু হেসে বলছেন, বাবা, অত চিন্তা করো না, ঠাকুরই রক্ষা করবেন। তার কাজ তিনিই করিয়ে নেবেন। তার কাছে প্রার্থনা করবে আর বলবে, হে ঠাকুর, তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো। স্বামী বিরজানন্দজি মহারাজ মাকে বলছেন, মা, সাধন ভজন তো কিছুই হলো না, কিছুই উপলব্ধি হলো না আমার। ঠাকুরের দর্শনও পেলুম না, কি হবে? মা স্মিত হেসে স্বামীজিকে বলছেন, বাবা, আর কত সাধন ভজন করবে? ঠাকুরের দর্শন তো তুমি পেয়েছ। স্বামী বিরজানন্দজি মহারাজ মায়ের কথা শুনে প্রথমে বিস্মিত হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছু সময় পরেই তিনি বুঝলেন মায়ের কথার গূঢ় অর্থটি কি। মায়ের দর্শন পাওয়া মানেই তো ঠাকুরের দর্শন করা। পদ্ম ফুলকে রং করা যেমন অর্থহীন, ঠিক সেরকমভাবেই যে ভক্ত সন্তান মায়ের শ্রীচরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন, তখন শ্রীমা শারদা দেবী নেন তাঁর সম্পূর্ণ ভার, যেমন নিয়েছিলেন স্বামী বিরজানন্দজির। শ্রীমা শারদা দেবী প্রথমে তার সন্তানকে দিয়েছেন ভালোবাসা, তারপর একে একে দিয়েছেন স্থূল, সূক্ষ্ম ও কারণ শরীরের আহার, দিয়েছেন দৈহিক, মানসিক এবং আত্মিক স্বাস্থ্য, তারপরেও দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ। আর আধ্যাত্মিক সম্পদের সম্পদশালী যিনি হতে পারেন, তিনি তো জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন। যা সুন্দর তা তো নির্মল, আর তার প্রকাশ দেখলে মনের মধ্যে আনন্দ হয়। আর আপনি সংসারে রয়েছেন আর আপনাকে সকলে পছন্দ করছে, এই কথাটি অনেকটা ঠিক সোনার পাথর বাটির মতো, যা কখনোই সম্ভব নয়। এই সংসারে সকলে আপনাকে পছন্দ করবে এ হতেই পারে না। আপনার পেছনে আপনাকে নিয়ে নানান রকম কুটকাচালি চলবেই, এ স্বাভাবিক ঘটনা। কিন্তু যতই কুটকাচালি হোক না কেন, আপনার জীবনে তার কোনো প্রভাবই পড়বে না, কারণ আপনাকে যিনি রক্ষা করছেন তিনি তো অন্তর্যামী। তার কাছে অজানা অচেনা কিচ্ছু নেই। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। জনৈক যুবক ভক্ত, তিনি কলকাতার একটি কলেজে পড়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, যার ফলে দীর্ঘদিন তার পড়াশুনো বন্ধ থাকে। তারপরে কথামৃতকার মাস্টারমশাই অর্থাৎ শ্রীমের নির্দেশে অসুস্থ দেহকে সুস্থ করে তোলার জন্য এবং শান্তির জন্যে প্রত্যেক দিন সে গঙ্গা স্নান শেষ করে চণ্ডীপাঠ করত। একদিন বাগবাজারে গঙ্গার ঘাটে সে চণ্ডীপাঠ করছে। এমন সময় সে দেখল যে শ্রীমা শারদা দেবী ঘাটের একেবারে নিচে সিঁড়িতে তন্ময় হয়ে বসে ধ্যান করছেন। যুবকটি মায়ের অনেকটা ওপরের দিকে সিঁড়িতে দাঁড়িয়ে মৃদু স্বরে আপন মনে শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ করছে। পাঠ করতে করতে সে যখন বলে উঠল, সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভ্যস্তুতি সুন্দরী পরা পরানাং পরমাত্মামেব পরমেশ্বরী। ধ্যানরতা শ্রীমা হঠাৎ করে পেছন ফিরে তাকালেন সেই যুবকের দিকে।
যুবকের দিকে তাকিয়ে শ্রীমা দুহাত তুলে তাকে আশীর্বাদ করলেন। মায়ের সেই দৃষ্টিতে ছিল একই সাথে বরাভয় এবং অপার করুণা, তার সাথে ছিল মৌন সম্মতি। এই ত্রিভুবনে যত রকম রূপের কথা জানা যায়, শ্রীমায়ের রূপ সেই সমস্ত রূপকে ছাড়িয়ে যায়। তিনি তো সৌম্যা, তিনি অতি সুন্দরী। মায়ের এই রূপ আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে রাখে, আনন্দে ভরপুর করে তোলে। কারণ শ্রীমা তো সৌন্দর্যের আকর, আর তার সাথে সাথেই তিনি বরাভয় দায়িনী। তাই আপনি যদি মায়ের শ্রীচরণে সম্পূর্ণ সমর্পণ করেন, তাহলে আপনার সমস্ত ভার নেবেন স্বয়ং তিনি। আপনাকে কিছুই করতে হবে না। এই সংসারে আপনার পেছনে কুটকাচালি করে যারা আপনাকে বিরক্ত করছে, বিব্রত করছে, আপনাকে তাদেরকে কিচ্ছু বলতেই হবে না। আপনি শুধু চুপটি করে বসে থাকুন আর অপেক্ষা করুন। তাদের কৃত কর্মের ফল মা তাদের স্বহস্তে দেবেন। তাদের এবার নিস্তার নেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।